রাত প্রায় ১২টা। আমি তখন আমার ঘরেই বসে আছি। টেবিলের উপর আমার ফোনটা আর কয়েকটা ইসলামিক বই ছড়িয়ে আছে। ফোনটা হাতে নিয়ে ফেসবুক স্ক্রল করছিলাম। হঠাৎ একটা দ্বীনি বিষয়ক পোস্টে চোখ আটকে গেল। পোস্টের কমেন্টগুলো পড়া শুরু করলাম। কেউ উক্ত বিষয়ের ব্যাপারে লিখেছে যে এটাই সালাফগণের মানহাজ। আমি একটু থামলাম। ফোনটা হাত থেকে নামালাম। মনের ভেতর একটা সন্দেহ ঢুকে পড়ল। কেননা একই বিষয়ে অন্য আরেক ভাই কয়েকদিন আগেই বলেছেন যে এটা আসলে সালাফগণের মানহাজ নয়। মনে মনে ভাবছি, কাল যে ভাই এক কথা বলল, আজকে আরেক ভাই ঠিক তার উল্টো বলছে। তাহলে আমি কারটা মানব? আচ্ছা, সবাই যদি ঠিক হয়, তাহলে এত মতভেদ কেন? আমি কি আসলেই কোরআন হাদিস মানছি, নাকি যে জোরে কথা বলছে বা যার জনপ্রিয়তা বেশি তাকেই ফলো করছি? এবার একটু চেয়ারে হেলান দিয়ে বসলাম। মনে এক ধরনের অস্বস্তি কাজ করতে লাগলো। ভুল পথে হাঁটার ভয়টা তখন বাড়তে শুরু হলো। পরের দিন এক দিনী ভাইকে জিজ্ঞেস করলাম। আমি বললাম, আচ্ছা ভাই, সবাই তো কোরআন হাদিসের কথাই বলে, তাহলে ভুলটা কোথায়? তিনি একটু থেমে বললেন, সমস্যা সমস্যা আসলে কুরআন কিংবা হাদিসে না। সমস্যা হলো সালাফগণের মানহাজ বাদ দিয়ে বোঝার চেষ্টায়। ঠিক সেই দিন হ্যাঁ, ঠিক সেই দিনই ভাই আমাকে একটি বই উপহার দিলেন। বইটির নাম এটা সালাফগণের মানহাজ নয়। পৃষ্ঠা উল্টাতে বুঝতে পারলাম এ বই আসলে কাউকে খুশি করার জন্য লেখা না। সেখানে ৫৪টা পয়েন্ট দেখতে পেলাম এবং কিছু ব্যাখ্যাও দেখতে পেলাম। সেখানে বলা আছে কোনটা সালাফদের মানহাজ নয় বা কোনটা সালাফগণের মানহাজ নামে চালানো হচ্ছে, এই বিষয়গুলো। পরে বুঝলাম এটা আসলে কোনো মোটিভেশনাল বই না। এইটা আরামদায়ক কোনো বইও না। এটা হচ্ছে ভেজালের বাজারে সত্যকে আলাদা চেনার জন্য একটা ফিল্টার। আপনি যদি সত্যিই কোরআন হাদিস মানতে চান, কিন্তু কার বুঝ অনুযায়ী মানবেন সেটা নিয়ে কনফিউশনে থাকেন, তাহলে এই বইটা আপনার জন্যই। এই বইটা আপনার কনফিউশনগুলো দূর করে দিবে। স্পষ্ট করে বলে দিবে কোনটা সালাফগণের মানহাজ আর কোনটা সালাফগণের মানহাজ নয়। বইটি সংগ্রহ করতে পারেন আপনার পছন্দের যে কোনো বুকশপ থেকে কিংবা believers vision.com থেকে।